অনেক বলার পরে জল আনতে গেছিল। দিন বড়দিন আসছে, এটা বড়দিন। তুমি কি বলে গেলে এখান থেকে? গাইস, মানুষ কতটা ল্যাথখোর হলে এরকম ধরনের কথাবার্তা বলে। আমি ওকে অনেকক্ষণ ধরে বলছি জল আনার জন্য, জল আনছে না। আমি বললাম যে জলটা নিয়ে আসে চলো, বলছে যে জল আনতে গেলে পরে আর আসতে হবে না, ঠিক আছে। তো এইখান থেকে এই যে কাকিদের বাড়িতে জল আনতে গেছে, আর হচ্ছে গিয়ে আমাকে বলছে কালকে থেকে আসবে যখন জল ঠল নিয়ে আসবে, ঠিক আছে। কথাটা ভালোভাবেও বলতে পারতো। কি বলবো গাইস, কিচ্ছু বলার নেই। এই যে ভেড়া ছুটছে, এই যে ভেড়ার মালিক, আর এই যে ভেড়া। কি জানি কখন জল নিয়ে আসবে। আর এই যে পিছনে ধান চাষ শুরু হয়ে গেছে, আর ওইখানে পিছনে আশা করে দেখতে পাবো ওই দিকে পিছনটায়, হ্যাঁ ওই দিকটায় পিছনটাতে কটা আর কি আছে কিছু কিছু মানুষ যারা দেখছে না আমি ভিডিও করছি সেইগুলো। আর ওই যে দূরে বসে আছে ওখানে ওরাও দেখছে। জল আনতে গিয়ে হারিয়ে ফেলেছে, মানে ঘুমিয়ে পড়েছে। ও হয়তো জল আনতে গিয়ে এখন জলের কল বসাবে, মোটর ফটর সব বসাবে, দিয়ে তারপরে জল নিয়ে আসবে। এই জায়গাটা বেশ কত সুন্দর, এই জায়গাটা আমি ফটো আপলোড করবো, দেখতে পাবো। আর তোমরা প্লিজ আমার ইনস্টাগ্রামটাকে একটুখানি তুলে দাও। আমার ইনস্টাগ্রামের নাম হচ্ছে দীপিকা মণ্ডল, বলে সার্চ করলেই পেয়ে যাবে। ওই জল নিয়ে চলে এসে দেখা হচ্ছে কি, এই যে অনেক বলার পরে জল আনতে গেছিল, বাড়িতেই গেছিল, সেই বাড়িতেই জল আনতে গেছিল। ঘুরতে লেট করছো তো কি করবো, জল ওখানে আনতে হবে তাই না? হ্যাঁ, তুমি কি বলে গেলে এখান থেকে? আমি বললাম যে জল ফল খেয়ে আসতে পারবো না বাড়ি থেকে। আমাকে না সে গরমটা নিয়ে বলো। গরমটা নেই, কি বলবো, জল আমি তো আমি এটাই বলতে যাচ্ছিলাম যে ভাই এসে আবার জল ফল খাবে, আবার ঘরে যাবো, সন্ধ্যা হয়ে যাবে, তখন ভিডিও হবে না, ঠিক আছে। ভিডিও বানাতে গেলে কত কি করতে হয় গাইস। সন্ধ্যা হওয়ার চিন্তা ভাবনা আগে, এত রোদ্দুর এগুলো মতো সূর্যমামা ডোবেনি, ওই যে পিছনে সূর্যমামা আঁকার মতো ডোবেনি। ওর মানে সন্ধ্যা হওয়ার চিন্তা ভাবনা, ভাই এটা দিন বড়দিন আসছে, এটা বড়দিন তো হ্যাঁ। তো ধরো ফোনটা, ক্যামেরাটা ধরো, এখানে বসি। তো গাইস একটা কথা বলতে চাই তোমাদেরকে, ঠিক আছে। কালকে একটা ঘটনা বলছি, ঠিক আছে। কালকে আমি একটুখানি মানে খাওয়া হয়েছিল আর কি, পার্টি সার্টি করা হয়েছিল। তো কি বলবো, এত নেশা হয়ে গেছিল আমার কাছে শুয়ে আমার কাছে বসে বসে কাঁদছে, আর আমার পা হাত টিপে দিচ্ছে, কেঁদে পা হাত টিপে দিচ্ছে। ওই কেন কাঁদছিল আর আমার পা হাত টিপে দিচ্ছিল কেন ওই জানে। আমার কাঁদার অনেক কারণ আছে। কালকে তুই বাড়ি ছিলিস, তুই একটু আমাকে টাইম দিস না, তুই সারাটা দিন তোর ওই লালন বন্ধুর সাথে ঘুরেছিস। আমি সত্যিকারের কি বলবো, আমার যা জেলাস হয় না, তুই ওর সাথে থাক, তুই কোনো ছেলের সাথে থাকলেও আমার জেলাস হয়। ও বাবরে, একটু আমার ঘরে বউ থাকতো, আমার ভাতারটির সাথে বরের সাথে চিপকে থাকবে। আমার বন্ধু হয়তো ছেলে বন্ধু, ওরকম চিপকে থাকার কি আছে? অত আমার তো ভালো লাগে না। কি লাগে না? ভালো লাগে না। ও আসলে পরে তুই আমার থেকে দূরে হয়ে যাস। ও তুমি কি ভিডিও বানাতে এসছো নাকি? কারণ বসে তো কি করবে? দাঁড়াও আমি একটু বসি, আমি হাঁপিয়ে গেছি। ভিডিও বানাতে গিয়ে বলে হাঁপিয়ে গেছি। গরম পড়েছে না, তবে তোমাকে এটাই বলতে চাইছি, কালকেও আমাকে সারাটা দিন টাইম দিইনি, সেই কারণে আমি প্রচন্ড পরিমাণে কষ্ট পেয়েছি, ঠিক আছে। আর ও গেছিল আমার পারমিশন ছাড়া, উইদাউট পারমিশনে ও চলে গেছে ড্রিঙ্ক করতে, পার্টি করতে, যাই হোক। আমি কিন্তু ওকে কোনো দিক থেকে আটকাই না, আমি ওর পুরো ফুল ফ্রিডম দিয়ে রেখেছি, ঠিক আছে। আমি কারোর ফ্রিডম কারার আমাকে মানে কোনো কেউ আমাকে দেয়নি কারোর ফ্রিডম কেড়ে নেওয়ার, ঠিক আছে। কেমন বলছে দেখ, বসে শুধু বলার কাজটা দেখ, শুধু আমি এটাই দেখছি। আর হচ্ছে গিয়ে কালকে আমি রাগ করে নিচে বিছানা করে শুয়েছিলাম, আমার কি কপাল গাইস, আমার বর আমার রাগ ভাঙাইতে আসে নাই। আমার বর আমার রাগ ভাঙাইতে আসে নাই, ঠিক আছে। নিজের রাগ, হ্যাঁ আমার দিকে ঘোরা চলে না, নিজের রাগ নিজে ভাঙিয়ে। ও তো ওইসব বাদ দাও, চলো ওখানে কত ভেড়া চড়ছে, ভেড়াটা চড়াচ্ছে দেখি গো, চলো চড়াই গাই, কাজ দেবে। এইসব ভিডিও ওইসব করবো না আমি, ঠিক আছে। তো গাইস
ভিডিওটা এখানেই শেষ করব। তো অবশ্যই যদি ভালো লেগে থাকে আমাদের দুজনের ভিডিও, তো আমাদের কমেন্ট করে জানাবে। কমেন্ট করে জানাবে। ঠিক আছে গাইস, তো সাবস্ক্রাইব করে দিও। এই ব্লগের মধ্যে রোমান্টিকটা নাই হতে পারি। সরি ঠিক আছে, চলো বাই বাই, ভালো থেকো।